কল্পনা করুন, আপনি আপনার জীবনের সব সম্পদ, ঘরবাড়ি এবং প্রিয় শহর ছেড়ে একদম খালি হাতে একটি নতুন শহরে গিয়েছেন। আপনার পকেটে 1 টাকাও নেই, থাকার জায়গা নেই। আপনি এই মুহূর্তে কি করবেন? হতাশ হয়ে বসে থাকবেন নাকি নতুন করে শুরু করবেন? আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব, যিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন খালি হাতে, কিন্তু নিজের মেধা আর আল্লাহর উপর ভরসা করে তিনি হয়ে উঠেছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। তিনি আর কেউ নন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় আসার পর আনসার সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই, আমার সম্পদের অর্ধেক আপনি নিয়ে নিন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ। তিনি অন্যের দয়ার উপর বেঁচে থাকতে চাননি। তিনি বিনয়ের সাথে বললেন, আপনার সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিন, আমার এসবের প্রয়োজন নেই। আপনি শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। মাঝে একটু বলে নেই, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার একজন অত্যন্ত ধনী আনসার সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ভাই বানিয়ে দিলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উদারতার পরিচয় দেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মদিনার আনসারদের মধ্যে আমি অন্যতম ধনী ব্যক্তি। আমি আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিচ্ছি। আমার 2 জন স্ত্রী আছে। আপনার যাকে পছন্দ হয় আপনি বলুন, আমি তাকে তালাক দেব। ইদ্যত পালনের পর আপনি তাকে বিবাহ করবেন। তখন তিনি বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, দুল্লুনি আলা সুক। তিনি বাজারে গেলেন, বাকিতে কিছু পণ্য নিয়ে সেগুলো বিক্রি করে মূল্য পরিশোধ করলেন। প্রথম দিন শেষে তার লাভ হলো সামান্য কিছু পনির আর ঘি। কিন্তু তিনি দমে যাননি। সততা আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি অল্প দিনেই তার ব্যবসাকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করলেন। তার সফলতার রহস্য কি ছিল? তিনি বলতেন, আমি কখনো অতিরিক্ত লাভের লোভ করিনি এবং ব্যবসায় কোনো ধোঁকা দেইনি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি হলো, তিনি যতটা আয় করতেন তার চেয়ে বেশি দান করতেন। একবার তার ব্যবসায় 700 উটের একটি বিশাল কাফেলা মদিনায় প্রবেশ করল। পুরো মদিনা শহর কেঁপে উঠল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন যে আব্দুর রহমান জান্নাতে অনেক দেরিতে প্রবেশ করবে, তখন তিনি আবেগাপ্লুত হয়ে বললেন, ইনিস্তাতা'তু লাআদখুলান্নাহা কাঈমান, যদি আমি সামর্থ্য রাখি তবে আমি অবশ্যই জান্নাতে হেঁটে হেঁটে প্রবেশ করব। তিনি সেই পুরো কাফেলার মালামাল আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তিনি বিশ্বাস করতেন, সম্পদ জমিয়ে রাখলে কমে, কিন্তু আল্লাহর পথে ব্যয় করলে তা বহুত গুণে বেড়ে যায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমাদের জন্য 3টি বড় বড় শিক্ষা রয়েছে। 1, হতাশ না হওয়া। পরিস্থিতি যতই কঠিন হোক, শূন্য থেকে শুরু করার সাহস রাখা। পরিশ্রম ও দক্ষতা। অন্যের উপর নির্ভর না করে নিজের কর্মদক্ষতা বাড়ানো। উদারতা। সফল হওয়ার পর সমাজ ও মানুষের কল্যাণে ব্যয় করা। আজকের এই যুগে যারা নতুন কিছু করতে চান বা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? ইসলামিক ইতিহাসে এমন হাজারো হীরের গল্পে ভরা। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আপনি কোন সাহাবীর গল্প শুনতে চান তা কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নববী আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।